ফিলিস্তিনে ইসরায়েলের লাগাতার হামলায় যখন জাতিগত নিধনের আশঙ্কা স্পষ্ট, তখন নতুন করে ইরানের উপর নজিরবিহীন সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বহু সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে, অথচ মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকায়। কেসারেন শেকড় থেকে শিখরে। বিশ্বমঞ্চে এখন ইরান চরম নিঃসঙ্গ। ফিলিস্তিনের পাশে দাঁড়াতে যেমন দেখা যায়নি আরব দেশগুলোকে, তেমনি ইরানের দুঃসময়ে পাশে নেই উপসাগরীয় মিত্ররা। চীন, রাশিয়াও একরকম ঘুমিয়ে আছে। ইরান তার দুই মিত্রকে এখনো পাশে পায়নি। ইরান বীর দর্পে একাই লড়ছে। অন্যদিকে ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্যের মতো প্রভাবশালী দেশ। অথচ মুসলিম দেশ সৌদি আরব, কাতার, ওমান ও কুয়েত একরকম দায়সারা বিবৃতি দিয়ে ইসরায়েলের হামলার নিন্দা করলেও বাস্তবে তারা চুপ থেকে ইসরায়েল ও তার মিত্রদের সমর্থন দিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের দুর্দিনে তার পুরনো মিত্ররা এখন প্রায় নিষ্ক্রিয়। হিজবুল্লাহ, হুতি, হামাস সবাই নিজেদের সামর্থ্য হারাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় হুতিদের সামরিক ক্ষমতা কমে গেছে। হিজবুল্লাহর নেতৃত্ব দুর্বল, আর সিরিয়া থেকে ইরান তাদের সেনা সরিয়ে নিয়েছে। এদিকে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়, অন্যদিকে নিজেদের ভূখণ্ডে যুদ্ধের আশঙ্কাও এড়িয়ে চলতে চায়। 2019 সালে সৌদি তেল স্থাপনায় হুতিদের হামলার স্মৃতি এখনো টাটকা। বিশ্লেষক সেবাস্তিয়ান সন্স বলেন, সৌদি আরব এখন আর ঝুঁকি নিতে চায় না, বরং কূটনৈতিক সমাধানেই তাদের আগ্রহ। 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বেশ কয়েকটি আরব দেশ। সৌদি আরবও এ চুক্তিতে সই করতে যাচ্ছে। এমন ধারণা থেকেই হামাস 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল বলে মনে করেন অনেকে। কেসারেন শেকড় থেকে শিখরে। এই অঞ্চলটির দেশগুলো এখন মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থায় আগ্রহী। তাই তারা ইরানের বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিলেও নীরব দর্শকের ভূমিকায় আছে। বিশ্ব যখন নীরব ভূমিকায়, তখন ইরান তার অস্তিত্ব রক্ষায় এক কঠিন বাস্তবতার মুখে। ফিলিস্তিনের পর এবার যদি সত্যি ইরানের পালা আসে, তবে মুসলিম বিশ্বের নীরব ভূমিকা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসাবে রেকর্ড হবে নিঃসন্দেহে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।